নমস্কার, আমি মন্ত্রের যন্ত্র থেকে জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি। আমি এর আগে অডিও যেটা করেছিলাম বিষ্ণু পুরাণের, সেটা ছিল মৌন ব্রতের ভঙ্গের পাপমোচন। আমি আজ সেই বিষ্ণু পুরাণ থেকে আমি আরেকটা কাহিনী আপনাদের সামনে আনছি, যে কাহিনী হচ্ছে পরঞ্জয়ের কাহিনী। আপনারা আমাকে যদি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করেন, তাহলে কিন্তু আমার এই মন্ত্রের যন্ত্র আমি কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবো। তাই সময় নষ্ট না করে আমি বিষ্ণু পুরাণের পরঞ্জয়ের কাহিনী কথা বলছি। পূর্বকালে ক্রেতা যুগে দেবতা আর অসুরদের মধ্যে একবার তুমুল যুদ্ধ বাধে। দেবতারা অমর, মরবেন না, কিন্তু বারবার পরাজিত হন। দানবরা স্বর্গরাজ্য অধিকার করে নেয়। তখন স্বর্গচ্যুত দেবতারা বিষ্ণুর আরাধনা করতে লাগলেন। বিষ্ণু প্রসন্ন হয়ে বললেন, তোমরা বারবার হেরে যাচ্ছ, আমার কথা শোনো। মর্তে বিকুক্ষী নামে এক রাজা আছেন, তার পুত্র হচ্ছে পরঞ্জয়। তার অংশে আবির্ভূত হয়ে বিনাশ করব দানবগণদের। কাজেই এখন তোমরা সেই পরঞ্জয়ের কাছে গিয়ে সাহায্য চাও। বিষ্ণুর কথা শুনে দেবতারা মর্তে গেলেন। পরঞ্জয়ের কাছে গিয়ে বললেন, হে মহারাজ, আমরা অসুরদের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়েছি। বিষ্ণুর পরামর্শে আমরা আপনার কাছে এসেছি, আমাদের সাহায্য করুন। দেবতাদের প্রার্থনা শুনে পরঞ্জয় যুদ্ধে না যাওয়ার কথাই ভাবলেন, কিন্তু সরাসরি না বললেন কেমন হয়। তখন তিনি বললেন, আমি একটা শর্ত যুদ্ধ করতে যেতে পারি, যদি ইন্দ্র আমার বাহন হন, অর্থাৎ আমি ইন্দ্রের কাঁধে চড়ে যুদ্ধ করব। যদি তিনি রাজি হন তবেই যুদ্ধ করব, নতুবা যুদ্ধে আমি যাব না। এই অদ্ভুতপূর্ব শর্তে দেবতাগণ যার পর্যায় অপমানিত বোধ করলেন। আজ তারা পরাজিত হয়ে স্বর্গচ্যুত। তাই শত্রু বিনাশের জন্য এই শর্তে রাজি হওয়াই উচিত ভেবে, তা না হলে স্বর্গরাজ্য ছেড়ে ভিখারির মতো ঘুরতে হবে দেবতাদের। দেবতারা সহজে রাজি হলেন। পরঞ্জয় ইন্দ্রের পিঠে চড়ে যুদ্ধক্ষেত্রে চললেন। বিষ্ণু তেজ যুক্ত হলো তার শরীরে। মনের সুখে পরঞ্জয় যুদ্ধ করল, দৈত্যরা মারা গেলেন, দেবতারা জয়ী হলেন। ইন্দ্রের কাঁধে চড়ে যুদ্ধ করেছিলেন বলে পরঞ্জয়ের নাম কুৎস হয়। আমি আবার বলছি, পরঞ্জয়ের নাম হয় কুৎস্থ নামে পরিচিত হন। আমি বিষ্ণু পুরাণ থেকে আপনাদের পরঞ্জয়ের কাহিনী বর্ণনা করলাম। পরবর্তী অডিওতে রাজা যুবনাশ্বের গর্ভে মান্দাতার জন্ম আমি বলবো। নমস্কার।